ভাই বলেন, আপনি বলেন কি বলবেন, বলেন বলেন কি বলে দিব। আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করে দেন। গত 3-4 দিন ধরে টিকটকে ঢুকলে এই ভিডিওটি ঘুরে ফিরে আমাদের সামনে আসে। এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহের ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই তার ভক্তদের সাথে বাজে ব্যবহার করছে। এই ভিডিওটি রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন নাসা ভাই। তাহলে কি সত্যি নাসা ভাইয়ের ব্যবহার খুবই বাজে? অল্প কিছুদিনের মধ্যে ভাইরাল হওয়ার সাথে সাথে কি তার অহংকার বেড়ে গেছে? ওই যে কথায় আছে না, অল্প পানির মাছ যখন বেশি পানিতে যায়, ওনারা হলো তাই আর কি। নাসা ভাইয়ের সাথে নাসা ভাইয়ের এলাকায় দেখা করতে গিয়েছিলেন এই ভাইটি। তারপর নাসা ভাইয়ের রিয়েকশন এরকম ছিল। কি বলে দিব। আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করে দেন ভাই। এটা খুবই অন্য হয়েছে, আপনি একটু সুন্দর করে বলতে পারবেন, এটা আপনার কাছ থেকে আমরা আশা করিনি। ছেলেটি এত কষ্ট করে আপনার কাছে সাপোর্ট পাওয়ার জন্য গেছে, ছেলেটির কষ্টটা হয়তো আপনার বোঝা উচিত। তো ভাই অহংকার করে কি হবে? ফ্যান ফলোয়ার তো তহিদ আফ্রিদিরও ছিল, কিন্তু এখন আর নেই। আপনার অবস্থা হয়তো একদিন এরকম হবে। আর এই অভিযোগ তুলে এনেছেন প্রতিবন্ধী গ্রুপের সদস্য শ্যাম্পু হুজুর। একটু সুন্দর করে বলতে পারতেন, এই ভাইটি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি, শুধু একটু সাপোর্ট চেয়েছিল, আর তো কিছু নয়। ভাই ফ্যান ফলোয়ার কিন্তু তৌহিদ আফ্রিদিরও ছিল, দেখেন এখন কিন্তু সে আর নাই। ভাই অহংকার করিয়েন না, অহংকার কিন্তু পতনের মূল। এটাই বাস। আমরা বাঙালি খুব সহজে মানুষকে নিয়ে টুল করতে পারি, কোনো কিছু না জেনে না বুঝে কোনো কিছুকে শোনার না চেষ্টা করে হুট করে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য একজনের নামে অন্য কিছু বলে ফেলি। এই ছেলেটি আসছে নাসা ভাইয়ের সাথে প্রমোট নিতে। আরে ভাই, তোকে বলতেছি, তোর যোগ্যতা থাকলে তোর যোগ্যতা দিয়ে তুই কিছু কর। সাপোর্ট চাই এভাবে আর কতদিন চলবি? আর সে বুঝুন, এনার কথা আর কি বলবো, তিনি তো ওমরের নাম বেচা খায়। একজন সেলিব্রিটির সুবিধা অসুবিধা থাকতেই পারে। ওই ছেলেটি যখন নাসা ভাইয়ের সাথে প্রমোট নেওয়ার কথা বলেছেন, তখন ওই এলাকায় নাসা ভাই গেছিলেন শুধু একটি জানাজার পড়ার জন্য। তখন নাসা ভাইয়ের প্রমোট দেওয়ার মুড ছিল না, এই জন্য নাসা ভাই বাজে ব্যবহার করেছিলেন। আর আমি এইসব তথ্য আমি পেয়েছি শ্যাম্পু হুজুরের ভিডিওতে। নাসা ভাই কমেন্ট করেছিলেন, কোনো কিছু না জেনে অনেক কিছু বলা যায়। এই ছেলেটা জানাজার নামাজে ডায়লগ দেন বলে চিল্লান শুরু করেছেন। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু লাভ হয় নাই। এতে বোঝা যায় ছেলেটির ব্যবহারে নাসা ভাই বিরক্ত হয়ে এরকম বাজে ব্যবহার করেছিলেন। এছাড়া যদি নাসা ভাইয়ের বাস্তব জীবনে চলে আসি, নাসা ভাইয়ের ব্যবহার খুবই ভালো ব্যবহার, এটা এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। লেখাপড়া করে অনেক বড় হয়, ভালো ফোন পাবা ইনশাল্লাহ একদিন। হ্যাঁ, নাম কি তোমার? হ্যাঁ, আর তোমার নাম? আচ্ছা, তাহলে এই ভিডিওটি দেখুন। কতটা মনে আশা নিয়ে আমার সাথে দেখা করবো, আমার সাথে দেখা করবো। আরে তোমরা যে আসলে কি নতুন করে নিয়ে, হ্যাঁ এতটা ভালোবাসো, পড়ায় ভিজে গেছে দেখেন। সারা নাসা ভাই শেরপুরের ভয়াবহ বন্যাতেও থেমে থাকেননি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা অবশেষে দেখেন কিরকম পরিস্থিতি। আজকে 2 দিন ধরে চট্টগ্রাম থেকে ভুটান লেগে যে চেষ্টা করতেছি, ভুটান লেগে আগাইতেছি। তো এই হলো নাসা ভাইয়ের বাস্তব ব্যবহার। আপনি আমি যদি ওনাদের জায়গায় থাকতাম তাহলে বুঝতে পারতাম মানুষের সাথে কতটা মেনটেন করে চলতে হয়। সো গাইস, নাসা ভাই ওই ছেলেটার অন্য একটি ভিডিওতে বলেছিলেন যে ওই ছেলেটাকে সবাই সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম দর্শক, তো এই ভাইটা আসছে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে। তো এই ভাইয়ের একটা টিকটক আইডি আছে, সবাই ভাইটাকে সাপোর্ট করবেন, ভাইয়ের ফলো করবেন, আর ভাইয়ের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার টিকটকের আইডির নাম হচ্ছে বয়েস শ্রাবণ 4, এটাই আমার আইডি। ধন্যবাদ। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লেগেছে। আর মানুষের সাথে টোল করার সময় অবশ্যই ভেবেচিন্তে টোল করতে হবে।